আসসালামু আলাইকুম। অ্যাটিটা ক্রিয়েশনের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ইনকেস্কেপ বেসিক টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব। তো প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম ইনকেস্কেপের ইন্টারফেস, এরপর ক্যানভাস কিভাবে স্ক্রলিং করতে হয়, জুম ইন জুম আউট, তার বিভিন্ন অবজেক্ট কিভাবে ছোট বড় করা যায়, তারপর হচ্ছে আন্ডো রেডো, মাল্টিপল সিলেকশন, তারপর কিভাবে ডুপ্লিকেট করতে পারবেন, তারপর হচ্ছে গ্রুপ আনগ্রুপ, আর সর্বশেষে দেখিয়েছিলাম কিভাবে একটা ফাইল পিএনজি ফরম্যাটে এক্সপোর্ট বা সেভ করতে হবে। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে শেপ টুল। এই যে এই চারটা আছে, এই চারটা হচ্ছে শেপ টুল। শেপ টুলসের বিভিন্ন ব্যবহার এবং অবজেক্ট এবং পাথের মধ্যে বেসিক যে ডিফারেন্সটা আছে এটা দেখাবো। তো চলেন শুরু করা যাক। আমরা প্রথমে রেক্ট্যাঙ্গলের শেপ টুলটা সিলেক্ট করে নিই। হচ্ছে একটা রেক্ট্যাঙ্গল আঁকবো। আমরা এখানে এটা হচ্ছে ফিল কালার। তো এখানে হচ্ছে কোনো স্টক কালার নেই। আমরা স্টক কালার নেওয়ার জন্য হচ্ছে শিফট চেপে ধরে এখান থেকে কোনো একটা কালার সিলেক্ট করব। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের স্টক কালার চলে এসেছে। তো এখান থেকে সার্কেল টুল সিলেক্ট করে একটা সার্কেল নিয়ে নিই। এটা হচ্ছে এরকম আসে। আপনি যদি সার্কেল আঁকার সময় কন্ট্রোল কি চেপে ধরে যদি মাউসের লেফট কি চেপে ড্র্যাগ করেন তাহলে একটা সুন্দর পারফেক্ট সার্কেল তৈরি হবে। আর যদি কন্ট্রোল কি ছাড়া এমনি আঁকেন তাহলে হচ্ছে এরকম হবে, মানে কোনো ধরা বাঁধা নেই, আপনি ফ্রি যে কোনো সাইডে ট্রান্সফর্ম করতে পারবেন অবজেক্টটিকে। তো আমরা ডিলিট করে দিই। এরপর হচ্ছে আপনার পলিগন ও স্টার টুল। পলিগন হচ্ছে এখন হচ্ছে দেখেন এখানে আমাদের স্টার সিলেক্ট করা আছে, এই কারণে এখন আঁকলে স্টার হবে। এখানে 6টা কর্নার দিয়েছে, আমরা কর্নারটা কমিয়ে দিই। এখানের স্পোক রেশিওটা কমানো ছিল তাই এরকম আসতেছিল, আমরা বাড়িয়ে দিই। তো এখন দেখেন একটা স্টার টুল ক্রিয়েট হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে পলিগন, আমরা পলিগন সিলেক্ট করেছি দেখে পলিগন হয়ে গিয়েছে। আর যদি স্টার টুল সিলেক্ট করেন তাহলে স্টার হবে। এখন যদি আমরা ধরেন এটা ডিসিলেক্ট করে দিই, এসকেপ বাটনে ক্লিক করলে আপনার এই অবজেক্টটা যে কোনো অবজেক্ট ডিসিলেক্ট হয়ে যাবে। ডিসিলেক্ট করে দিই এসকেপ বাটনে চাপ দিয়ে। এরপরে যদি এখানে আবার ক্লিক করি, এবার আমরা পলিগন নিব। পলিগন নেওয়ার জন্য পলিগনে সিলেক্ট করলাম, সিলেক্ট করে টানলে যে পলিগন হয়ে গেছে আমাদের। তো আবার সিলেকশনে ক্লিক করি, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। আমরা এসকেপ বাটন দিয়ে ডিসিলেক্ট করে নিই। এরপর হচ্ছে আমরা এই সবগুলো কিন্তু প্রথম পর্বে দেখিয়েছিলাম কিভাবে ছোট বড় করতে হয়, বামে ডানে নিতে হয়। আবার দ্বিতীয়বার ক্লিক করলে আপনার বাঁকা তারা করতে পারবেন তির্যকভাবে, অথবা রোটেট করতে পারবেন। তো কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থায় নিয়ে যায় আন্ডো করে। তো এখন ওটা তো আপনার ধীরে ধীরে প্রথম ক্লিক দ্বিতীয় ক্লিক করলে এরকম আসে। আপনি যদি খুব দ্রুত ডাবল ক্লিক করেন তাহলে দেখেন আর একটা অপশন আছে, তিনটা আইকন দেখা যাচ্ছে, দুটো হচ্ছে স্কোয়ার আর একটা হচ্ছে সার্কেল আইকন। তো স্কোয়ার আইকনটা হচ্ছে আপনার ওই আগেরটার মতোই বেসিক শেপ ছোট বড় করতে পারবেন। এখন এটার মধ্যে যদি আমি একটু জুম ইন করে নিই, যদি আপনার সার্কেল আইকনটা আপনার মাউস থেকে লেফট ক্লিক করে ড্র্যাগ করে নিচের দিকে আনেন তাহলে দেখেন শার্প কর্নারগুলো রাউন্ডেড কর্নার হয়ে যাচ্ছে। আর উপরে আরেকটা দেখতে পাচ্ছেন সার্কেলের মতো আইকন, এটাকেও যদি ড্র্যাগ করে লেফট ক্লিক করে ড্র্যাগ করে আপনার বাম পাশে নিয়ে আসেন তাহলে এটা হচ্ছে রাউন্ডেড কর্নার বানিয়ে দেয় এই শার্প কর্নারগুলোকে। তো এটা দিয়ে বিভিন্ন শেপ বা ডিজাইন করার সময় এটা অনেক কাজে আসে। তো আমরা কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থায় নিয়ে যাই। আর এই সেম জিনিসটা হচ্ছে আপনার সার্কেলের ক্ষেত্রে কি হয়, সার্কেলের ক্ষেত্রে এই স্কোয়ার ধরে যদি ড্র্যাগ করে লেফট ক্লিক করে ড্র্যাগ করে যদি উপর নিচে নেন তাহলে উপর নিচের দৈর্ঘ্য বাড়বে, আর বাম পাশে নিলে বামে ডানের সরালে বামে ডানের দৈর্ঘ্য বাড়বে। আর যদি সার্কেল আইকনটা ধরে প্রেস করে আপনি যদি উপর নিচে ড্র্যাগ করেন তাহলে হচ্ছে প্যাকম্যানের মতো একটা শেপ তৈরি হবে। তো আপনি যদি এই কার্সার মাউস কার্সারটা ভিতরের দিকে নেন
তাহলে দেখেন অন্যরকম আরেকটা ইফেক্ট তৈরি হবে। মানে এটাতে শুধু ফিল থাকবে, স্টক থাকবে না। আর এটাতে হলে আপনার স্টকটা অটো কমপ্লিট করে নেবে। তো এরকম আমরা সিলেকশন বাটনটা নিয়ে নিই। এখানে ডাবল ক্লিক করার পরে দেখতেছেন 4টা অপশন আছে। তো এটা যদি আমি ম্যানুয়ালি এরকম করে কমপ্লিট করতে না চাই, তাহলে কি করব, এখান থেকে ফুল সার্কেল সিলেক্ট করে দেব, তাহলে আমাদের সার্কেলটা আবার ফুল হয়ে যাবে। অথবা আপনি অন্য যে কোনো, এই জায়গায় যেরকম বিভিন্ন অপশন আছে, এই অপশন করতে পারবেন, এটা দিয়ে দেখতে পারবেন, এটা দিয়ে দেখতে পারবেন। এটা বিভিন্নভাবে আপনি নিজে নিজে ট্রাই করে দেখতে পারবেন। আমরা ফুল সার্কেল দিয়ে দিই, এটাও সেম। আর হচ্ছে মাউসের স্ক্রল হুইল চেপে ধরে আমরা একটু বাম পাশে সরিয়ে নিই, আর হচ্ছে জুম আউট করে নিই। তো স্টার টুলের ক্ষেত্রে কি হয়, ভিতরের পাশে যেই গোল আইকনটা আছে, এটা যদি আপনি ভিতরের দিকে নেন তাহলে হচ্ছে ছোট হয়ে যাবে, অথবা বামে ডানে সরালে বিভিন্ন এরকম সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি হবে। আর বাইরের দিকেরটা টানলে হচ্ছে আপনার যেই এর হ্যান্ডগুলো আছে, এগুলো হচ্ছে আরও লম্বা আর তীক্ষ্ণ হয়ে যাবে। তো এটা দিয়ে বিভিন্ন আপনার ডিজাইন তৈরি করার ক্ষেত্রে কাজে লাগে। তাহলে দেখতেছেন ঘুরাইলে বিভিন্ন ডিজাইন তৈরি হয়। তো পলিগনের ক্ষেত্রেও সেম। পলিগনের এখানেও দেখেন একটা আছে, কর্নারগুলো বাড়িয়ে নিই। দেখছেন এখানে বাড়ালে কমালে বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন তৈরি হবে। তো আমরা এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করে নিই। এরপর হচ্ছে আপনার সবগুলো সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করা যায়। আবার কন্ট্রোল চেপে ধরে যদি এ সিলেক্ট করেন তাহলে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। সবগুলা ছোট করে নিই। এরপর হচ্ছে স্ক্রল হুইল চাপ দিয়ে ক্যানভাসটা সরিয়ে নিই। এরপর আমরা হচ্ছে দেখব এটা 3D বক্স কীভাবে আঁকে। এটা এখান থেকে এরকম টান দিলে হয়ে গেল। তারপরে ধরেন আমরা এটার ফিল কালারটা ক্রস করে দেব এবং শিপ চেপে ধরে স্টক কালারটা নেব। এখানে সিলেক্ট করলে স্টক কালার চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটা 3D বক্সের মতো ক্রিয়েট হয়ে গিয়েছে। আপনি যদি লেফট ক্লিক করে এটা ড্র্যাগ করেন সামনে পিছনে, এটা বিভিন্ন শেপ দিতে পারবেন। এটা হচ্ছে ড্রপ বক্স আঁকার সময় এটা কাজে লাগে। এরপর হচ্ছে সিলেকশন টুল সিলেক্ট করে এটা সাইডে নিয়ে যায়। এরপর হচ্ছে আপনার একটু জুম ইন করে নিই। স্পাইরাল টুলটা হচ্ছে আপনার যে বিভিন্ন স্পাইরাল তৈরি হবে। তো আমারটা হচ্ছে আমি এর আগে বানিয়েছিলাম। তো ইনকেসকেপ হচ্ছে আপনার আগে যে কাজটা করেছেন, মানে যে টুলসে যে কাজটা করছেন সেটা আর কি মনে রাখে। যেমন আপনাদের হয়তো নর্মাল এরকম আসবে, তো আমার ওরকম আসছে কারণ হচ্ছে আমি এর আগে ওরকম বানিয়েছিলাম স্পাইরালটাকে, এই জন্য ওরকম আসছে। তো আমার হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে পিছনে যায়। তো এরকম আসলে কি করবেন, এখান থেকে আপনার ক্রসে চাপ দেবেন, তাহলে যা যা এডিট করছেন বা মানে আগের যা যা মনে রাখছে ইনকেসকেপ, এটা বাই ডিফল্টে যেরকম ছিল সেরকম বানিয়ে দেবে। তো এখান থেকে আপনার হচ্ছে এটাতে ক্লিক করে আপনার ঘোরালে স্পাইরালের সংখ্যা কমবে, অথবা বাইরেটা দিয়ে ঘোরালে স্পাইরালের সংখ্যা বাড়বে, অথবা এখান থেকেও বাড়াতে পারেন। টার্সে যে প্লাসে দিলে আপনার বাড়াতে থাকবে, ঘনত্ব বাড়াতে থাকবে। তো এরকম। আর সিলেকশন টুল সিলেক্ট করে ছোট বড় করতে পারবেন, আবার রোটেটও করতে পারবেন। আর ডাবল ক্লিক করলে আবার এই অপশনটা চলে আসবে।
তো এই ছিল, আমি কিবোর্ড থেকে এস চাপ দিয়ে সিলেকশন টুলটা সিলেক্ট করে নিলাম। এই ছিল মোটামুটি শেপের বেসিকগুলো। তো আমরা সামনের ক্লাসগুলোতে আরও ডিটেলসে আলোচনা করব। এখন আমরা এটা ডুপ্লিকেট করে নিই কন্ট্রোল ডি চেপে, তারপর লেফট ক্লিক করে ড্র্যাগ করে নিচে নিয়ে আসি। এখন দেখাবো হচ্ছে পাথের, এই যে এখানে আছে যেটা, এটা হচ্ছে এডিট পাথস বাই নোডস। তো পাথের যে ডিফারেন্সটা অবজেক্ট আর পাথের মধ্যে যে ডিফারেন্স এটা দেখাবো। তো এটা সিলেক্ট করে নিই, এটা এখন অবজেক্ট আছে, তো আমরা পাথে গিয়ে অবজেক্ট টু পাথ কনভার্ট করে নিই। এটার শর্টকাট কি হচ্ছে শিফট প্লাস কন্ট্রোল প্লাস সি, শর্টকাট কি চাপলেও হয়ে যাবে। তো আমি এখান থেকে সিলেক্ট করলাম। এখন দেখেন আমি একটু জুম ইন করে নিই, এটা অবজেক্ট আর এটা এখন পাথ হয়ে গেছে। নর্মালি কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, কিন্তু যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে দেখেন এখানে আপনি যে আগের অপশনটাই পাচ্ছেন, রাউন্ডেড কর্নার করতে পারছেন। কিন্তু এখানে যদি ক্লিক করেন, আমি সিলেকশন টুলটা নিয়ে নিই, এখানে যদি ডাবল ক্লিক করেন দেখেন আগের অবজেক্টের মতো অপশনটা কিন্তু আর আসছে না, তার বদলে আসছে চারটা নোট, চার কর্নারে চারটা নোট। এখন কিন্তু আপনার সমানভাবে ছোট বড় বা চারপাশে একসাথে ছোট বড় করতে পারছেন না। এটাই যেরকম আপনি সিলেকশন টুলটা ক্রিয়েট করে নিই, ডাবল ক্লিক করি, এটাই যেরকম এক পাশে টান দিলে দুই পাশে একসাথে হচ্ছে, এটা কিন্তু সেরকম হচ্ছে না, এটা কিন্তু সাইজটা ডিস্টর্টেড হয়ে যাচ্ছে এখান থেকে আপনার। এই হলো পাথ, এটা পাথ হিসেবে রয়েছে, হয়ে গিয়েছে, এখন পাথ হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে এখন অবজেক্টই রয়েছে। তো ভবিষ্যতে ডিজাইন করতে গেলে তখন আরও ডিটেলসে জানবেন যে পাথ থাকলে কি সুবিধা আর অবজেক্টে থাকলে কি সুবিধা। পাথ হচ্ছে আপনার ইচ্ছা মতো এখন এটার শেপ করতে পারবেন, যেমন ধরেন আমরা এটাকে ট্রায়াঙ্গেলের শেপ বানিয়ে ফেলতে পারবো। ট্রায়াঙ্গেলের শেপ হয়ে গিয়েছে, কিন্তু এটাকে আমরা চাইলেও ট্রায়াঙ্গেলের শেপ বানাতে পারবো না, এটা বেসিক শেপ স্কোয়ার অথবা ট্রায়াঙ্গেল এরকমই থাকবে। তো এই ছিল আজকের ক্লাসের টপিক। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন, অথবা আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ হয়ে ওখানে উইকলি প্র্যাকটিস সেশনে যোগ দিতে পারেন, এবং ওখানে আমাদের টিম সাপোর্টের জন্য থাকে, ওদের সাথেও যোগাযোগ করতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।